রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটুকু বলেই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এই গুরুত্বপূর্ণ চোখকে যারা হেফাজত করতে পারবে তাদের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত হচ্ছে জাহান্নামের আগুন থেকে তিনি পরিপূর্ণরূপে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। দুই নম্বর হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকারের নূর, এক প্রকারের আলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। তিন নম্বর হচ্ছে তার দৃষ্টি এবং তার দূরদর্শিতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে হকটাকে নিজের জন্য বাছাই করতে পারবে। চার নম্বর হচ্ছে সে ব্যক্তির চেহারার মধ্যে একটা উজ্জ্বল্য আল্লাহ তাআলা দান করবেন। চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা উজ্জ্বল্য দান করবেন। পাঁচ নম্বর হচ্ছে তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিবেন। তার অন্তরের মধ্যে উদারতা, প্রশস্ততা আসবেন, অন্তরের সংকীর্ণতা থাকবে না। এরপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে স্বাদ রয়েছে এই স্বাদটুকু তাকে উপলব্ধি করার জন্য তৌফিক দিবেন। ঈমানের স্বাদ সে উপলব্ধি করতে পারবে। আর যে ব্যক্তি ঈমানের স্বাদ উপলব্ধি করতে পারবে সে আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা আল্লাহ তাআলার অবাধ্যতার বিষয় আছে সেটাকে বর্জন করতে দ্বিধা করবে না, সেটাকে বর্জন করতে দ্বিধা করবে না। এরপরে 5-6 নম্বর হচ্ছে সেটা হলো এই চোখকে যদি আপনি সত্যিকারভাবে সংযত করতে পারেন এবং চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্যের যেই স্বাদ মজা আছে এটা আপনি পাবেন। আপনি অধিক পরিমাণে আল্লাহর আনুগত্যের তৌফিক লাভ করতে পারবেন। কারণ ইবাদতের স্বাদ পেলেই তো ইবাদত করতে মজা লাগবে, ইবাদতের স্বাদটুকু পাবেন। এরপরে 7 নম্বর হচ্ছে ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 7 নম্বর ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে। 8 নম্বর হচ্ছে শয়তানের যত রাস্তা আছে সবগুলো, যে রাস্তা দিয়ে শয়তান আপনাকে আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে নিয়ে যাবে, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাবে, ওই সব রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের চোখকে হেফাজত করার তৌফিক দান করুন এবং চোখগুলোকে যেন আমরা সেভাবে তৈরি করতে পারি যে চোখ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে।